শেখ হাসিনার রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন পুত্র সজীব ওয়াজেদ জয়। কেন হাসিনা আর রাজনীতিতে থাকতে চান না তাও স্পষ্ট করেছিলেন তিনি। এও বলেছিলেন মা আর দেশে ফিরতে চান না। তারপর থেকে পরিস্থিতি বদলেছে। অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার চলছে, এমনকি খুনও করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দলীয় কর্মী নেতাদের পাশে দাঁড়াতে তিনি সক্রিয় রাজনীতিতে আসতে প্রস্তুত, এমনই দাবি করলেন জয়। শুধু তাই নয়, হাসিনা কবে দেশে ফিরবেন তাও জানিয়ে দিলেন তিনি। তবে জয় আগে জানিয়েছিলেন তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত বদল করতে চান বলেও জানান হাসিনা পুত্র। শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়। দলটির পক্ষ থেকে জানানো হয় দ্রুতই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ খবর প্রকাশিত হওয়ার পরই মূলত রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তা দিলেন সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন থেকে ফোনে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, আমাকে যদি রাজনীতিতে যোগ দিতে হয় তবে আমি তা থেকে নিজেকে বিরত রাখব না। আমার মা এ মেয়াদ পূর্ণ করে রাজনীতি থেকে অবসর নিতেন। আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আমি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছি, তবে বাংলাদেশে কয়েকদিন ধরে চলা ঘটনা প্রবাহে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। এ অবস্থায় দলের জন্য আমাকে সক্রিয় হতে হবে। এখন আমি সামনে আছি। সোমবার দুপুরেই বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে সেনাবাহিনীর বিমানে ভারতে চলে যান হাসিনা। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহেনা। তবে হাসিনা দেশ ছাড়ার খবর ঘুণাক্ষরেও জানতে পারেননি তার দল আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা। হাসিনা চলে যাওয়ার পরে আন্দোলনকারীদের হামলার মুখে পড়েন তাদের অনেকেই ঘর ছাড়া হন। আত্মগোপনও করতে হয় বহু নেতাকে, জানিয়ে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী হাসিনার বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন। অনেকেই দাবি করছেন তাদের অনাথ করে দিয়ে দেশ ছেড়েছেন হাসিনা। তার দেশে না ফেরার খবরে হতাশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই প্রসঙ্গে জয় বলেন, আপাতত মা ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার দেশে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিলেই তিনি বাংলাদেশে ফিরবেন। আমি নিশ্চিত আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে এবং আমরা জিততেও পারি। বাংলাদেশে আমাদের অনেক সমর্থক রয়েছেন। বৃহস্পতিবারই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন 16 জন সদস্য। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়ে ইউনূস বলেন, আমি বাংলাদেশের সংবিধানকে সমর্থন এবং রক্ষা করব, নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করব। অন্তর্বর্তী সরকারের কাছে জয় আগেই আর্জি জানিয়েছিলেন, দয়া করে দেশে আইন ও শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা করুন, কারণ দেশে চূড়ান্ত অরাজকতা চলছে। দেশটা ক্রমেই দ্বিতীয় আফগানিস্তান হয়ে উঠছে। বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে জয় সাহায্য চেয়েছেন ভারত সরকারেরও। হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের নরেন্দ্র মোদী সরকারকে ধন্যবাদ দিয়ে জয় বলেছেন, আওয়ামী লীগ ভারতের সবসময় সহযোগী। তবে ভারত থেকে হাসিনা কোথায় যাবেন বা তার পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট বক্তব্য মেলেনি কোনো পক্ষের তরফ থেকে।